আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম আপনাদের সাথে আজকে ৫৩,৫০০ টাকার মধ্যে বেস্ট একটা বিল্ড নিয়ে, যেটা আমার খুব পছন্দের একটা বিল্ড এবং পাবনা থেকে আমাদের এক ভাই এই পিসিটা বিল্ড করে নিয়েছে। এখানে আমরা অ্যাজরকের 450 সিরিজের মাদারবোর্ড নিয়েছি, 5600 প্রসেসর নিয়েছি, 3600 মেগাহার্জের 16 জিবি র্যাম নিয়েছি, দুটা 8 জিবি, 980 স্যামসাংয়ের জেন 3 একটা NVMe নিয়েছি 500 জিবি, একটা গেমিং ক্যাসিং নিয়েছি এবং ক্যাসিংটার আউটলুক যথেষ্ট সুন্দর দেখাচ্ছে এবং এটাতে 10টা RGB ফ্যান আছে যেটা লাইটগুলো চেঞ্জ করা যায়। এবং এই ভিডিওতে আমরা আমাদের যে নতুন মাদারবোর্ডগুলো কালেকশন আপনাদের দেখাবো। আমাদের 5টা মাদারবোর্ড কালেকশনে আসছে, যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন ঈদের আগে বা ঈদের পরে, তারা এই মাদারবোর্ডগুলো পিসি বিল্ড করতে পারবেন আমাদের কাছ থেকে। ঈদের পরে আমরা ভিডিও পাবলিশ করে দিব এবং বোর্ডগুলোর একটা অফার প্রাইস থাকবে এবং এই পিসিটার প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা কী দামে সেল করছি এবং এই পিসি দিয়ে আপনি কী ধরনের কাজ করতে পারবেন, টোটাল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। আমরা এখানে যে প্রসেসরটা নিয়েছি 5600G নিয়ে আর বলার কিছু নেই। এখানে আমরা 5600G হচ্ছে 6 কোরের প্রসেসর, 12 থ্রেড এবং 19 MB ক্যাশ মেমোরি প্রসেসর একটা। এই প্রসেসরটা কিন্তু দারুণ একটা প্রসেসর এবং পারফরমেন্স খুব ভালো দিবে। আমরা এই বিল্ডে কাস্টমার কিন্তু কুলার নিয়েছে, যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছে, কারণ পরবর্তী সময় উনি গ্রাফিক্স কার্ড লাগাইতেও পারে, এই জন্য চেষ্টা করছি ভালো মনে একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এখানে প্রসেসরটার প্রাইস রেখেছি আমরা 12,000 টাকা। এটা 3 বছর ওয়ারেন্টি পাবেন এবং এটা আনঅফিশিয়াল প্রসেসর। অফিশিয়াল এবং আনঅফিশিয়াল প্রসেসর দুইটাই সেম জিনিস, শুধু আপনার দামের ডিফারেন্সটা হয়ে আসে। প্রোডাক্ট একদম সেম, প্যাকেট ফালাই দিলে শুধু যদি প্রসেসর হাতে নিয়ে আপনি ধরেন দুইটা প্রসেসরই সেম দেখবেন, কোনো ডিফারেন্স নেই, আর প্রসেসর কখনো কপি হয় না। আচ্ছা, এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি পাবেন। প্রসেসর 6 কোরের প্রসেসর দিয়ে কিন্তু আপনি প্রিমিয়ার প্রোতে এডিট করতে পারবেন যদি 16 জিবি র্যাম হয়। আফটার ইফেক্টের কাজ শিখতে পারবেন, 3D ম্যাক্সের কাজ করতে পারবেন, লুমেনের কাজ করতে পারবেন। গেমিংয়ে গেলে GTA 5, টম রাইডার, ফার ক্রাই 6, ফার ক্রাই 5, FIFA 2023, পাবজি, ফ্রি ফায়ার, অ্যানিমেশনের যেসব গেমসগুলো আছে সবই খেলতে পারবেন এবং আপনার চাইলে এই পিসি দিয়ে অ্যানিমেশন তৈরি করতেও পারবেন। আচ্ছা, এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি, মাদারবোর্ডটা নিয়ে আগে কথা নেওয়া উচিত। আমরা মাদারবোর্ডটা নিয়েছি হচ্ছে অ্যাজরকের B450 ATX মাদারবোর্ড, স্টিল লিজেন্ড। এই মাদারবোর্ডটা বাজারে খুব কম ইউনিটি আছে, আমাদের স্টক শেষ পর্যায়ে। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কনফার্ম করবেন যে বোর্ডটা আছে কিনা, দিতে পারবেন কিনা। এবং এই বোর্ডটাতে গ্রাফিক্স কার্ডের স্লট 2টা আছে, NVMe 2টা স্লট আছে। বেশ দারুণ একটা মাদারবোর্ড। যারা এই মাদারবোর্ড দিয়ে আমাদের আগে পিসি বিল্ড করে নিয়েছেন তারা কিন্তু কেউই আমাদেরকে কখনো কমপ্লেন জানান নাই যে এই মাদারবোর্ডটার কোনো প্রবলেম আছে, বা আমাদের কিন্তু ওয়ারেন্টি ক্লেমও আসে নাই। আমি কিন্তু এই মাদারবোর্ডটা দীর্ঘ প্রায় 4.5 থেকে 5 বছর ধরে সেল করে আসতেছি। এটা কিন্তু অনেক আগের মাদারবোর্ড, 2018 থেকে কিন্তু আমি এই মাদারবোর্ড দিয়ে সেল করতেছি। এখন আপনারা কিন্তু 5600Gর সাথে এই মাদারবোর্ড ইউজ করতেছেন। আগে কিন্তু আমরা 2400G বা আপনার 3600 প্রসেসর দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে এই মাদারবোর্ড দিয়ে পিসি সেল করতাম। এখন যারা বাজেট আছে 40-50 হাজার টাকা, তারা এই মাদারবোর্ড দিয়ে একটা পিসি বিল্ড করতে পারেন। এটার প্রাইস ধরেছে 13,000 টাকা। এটা কিন্তু ফুল ATX বোর্ড। আমরা কিন্তু এখানে যে ক্যাসিং দেখতেছেন, ক্যাসিংয়ের কিন্তু টোটালটাই কিন্তু মাদারবোর্ডে আটকে গেছে এবং দেখতে খুব দারুণ লাগতেছে এবং মাদারবোর্ডের ডিজাইনটা, গ্রাফিক্সটাও কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, এই মাদারবোর্ডটা 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এটা কিন্তু অরিজিনাল মাদারবোর্ড, অফিশিয়াল মাদারবোর্ড এবং এটাতে 5600G যারা নেবেন এই বোর্ডে ইউজ করতে পারবেন। এটার সাথে যখন ভবিষ্যতে আপনি 3060 বা 3050 কার্ড লাগাতে চাইলে লাগাইতে পারবেন, কারণ এটার বোর্ডটা কিন্তু সেই ক্যাপাসিটি আছে সেই পারফরমেন্সটা নেওয়ার। আচ্ছা, এখানে র্যাম নিয়েছি 3600 মেগাহার্জের, 3600 মেগাহার্জের দুইটা 8 জিবি র্যাম নিয়েছি। একটা র্যামের প্রাইস পড়ছে 3400 টাকা করে এবং এটা কিন্তু 8 জিবি র্যাম, লাইট জ্বলবে। 8 জিবির 8 জিবি র্যাম, মডেলটা হচ্ছে XPG D50 এরাটা ব্র্যান্ডের অরিজিনাল র্যাম এবং এই র্যামটা বাংলাদেশের টপ একজন ব্র্যান্ড কোম্পানি নিয়ে আসছে এবং এটা কিন্তু ওয়ারেন্টি পলিসি বলে দিই, যদি কোনো কারণে এটার এই র্যামটার কোনো ফল্ট ইস্যু আসে ইনস্ট্যান্ট কিন্তু আপনি ওয়ারেন্টি করে নিতে পারবেন আমাদের শোরুম থেকে। এটা ওয়ারেন্টির জন্য আপনাকে কোনো সময় আমরা নিব না, আপনি র্যামটা নিয়ে আসবেন, আপনি একটা র্যাম নিয়ে যাবেন। আর এ ধরনের প্রবলেম আপনি যখন ব্র্যান্ডের র্যাম দিয়ে কোনো পিসি বিল্ড করবেন, ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না, অনেক ভালো একটা পারফরমেন্স দিবে। 3400 টাকা করে টোটাল 6800 টাকা আসছে এই বিল্ডে এবং এইটা বেশ ভালো মানের র্যাম। যারা 8 জিবি চাচ্ছেন না তারা চেষ্টা করবেন যে 2250 থেকে 2500-2600 টাকার মধ্যেও কিন্তু আমাদের কাছে হচ্ছে র্যাম আছে, PNY, কর্সিয়ার, ওই র্যামগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। টিমের র্যাম ঢুকছে, আমাদের টিমের র্যাম পারচেস করতে পারবেন। আমরা কিন্তু এখানে একটা ব্র্যান্ডের একটা NVMe নিয়েছি, অরিজিনাল প্রোডাক্ট স্যামসাংয়ের 980, যেটা হচ্ছে জেন 3 NVMe, কারণ 5600G প্রসেসর কিন্তু জেন 4 NVMe সাপোর্ট করবে না।
Gen 3 একটা NVMe নিয়েছি যেটা রিড স্পিড 3500 Mbps এবং রাইট স্পিডটা 1800 থেকে 2000 Mbps এর মতো আছে। বেশ ভালো মানের একটা SSD। এই SSDটা যারা নিচ্ছে বা চেষ্টা করবেন ব্র্যান্ডের একটা NVMe SSD কেনার জন্য, কারণ এই ধরনের প্রোডাক্ট আপনাকে দীর্ঘদিন ভালো একটা সার্ভিস দিয়ে আসবে। আপনি কম দামের ক্ষেত্রে কম দাম দিয়ে আপনি একটা লোকাল একটা NVMe কিনলেন, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা আপনার প্রথম থেকে কম দিবে এবং এটা কয়দিন আপনার কাছে ঠিকঠাক চলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যারা কিনে হ্যাসেল হচ্ছেন তারাই বুঝতেছেন যে প্রবলেমটা কোথায় হয়েছে। বা যারা নতুন পিসি বিল্ড করবেন চেষ্টা করবেন অ্যাডাটা, HP, টিম, ট্রান্সেন্ড, স্যামসাং এই 5টা ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ড চুজ করে নেওয়ার জন্য ব্র্যান্ড একটা নিউ পিসি বিল্ডের ক্ষেত্রে। আচ্ছা, এটা প্রাইস রেখেছে এখানে 5500 টাকা। প্রত্যেকটা কম্পোনেন্ট যদি শুধু আপনি একটা সিঙ্গেল ইউনিট কিনতে আসেন তাহলে কিন্তু আমরা এই প্রাইসে দিতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে আরও 100-200 টাকা এক্সট্রা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এটারও কিন্তু ওয়ারেন্টি পাবেন 3 বছর। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কুলার নিয়ে কথা বলি। আমি বলতেছি যে আপনি যদি ফুল পারফরমেন্স যদি পাইতে চান তাহলে অবশ্যই আপনি একটা প্রসেসরের সাথে এক্সট্রা কুলার নেবেন। কুলারটা নিলে আপনার সুবিধাটা হবে এই জায়গায়, আপনি যখন একটানা 7-8 ঘন্টা কাজ করবেন তখন কিন্তু যে স্টক কুলার, ছোটো যে কুলার প্রসেসরের প্যাকেটের মধ্যে থাকে, এটার মধ্যে একটা কুলার দেওয়া আছে, ওইটা কিন্তু আপনার যে টেম্পারেচার সেটা কিন্তু ধরে রাখতে পারে না। আপনি যখন কাজ করতে থাকবেন টেম্পারেচার অটোমেটিক্যালি হাই হতে থাকবে, তখন কুলারটা সর্বোচ্চ আপনার সার্কেলে ঘুরে ঠান্ডা করার চেষ্টা করবে, কিন্তু সেটা হয়ে উঠতে পারে না। AMD প্রসেসর ব্যাপক পারফরমেন্স দেয়, চেষ্টা করবেন কুলার নেওয়ার জন্য, প্রতিটা কথার গুরুত্ব আছে। এই কুলারটার প্রাইস রেখেছি আমরা এখানে 2600 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন 1 বছর, হোয়াইট কালার। যেহেতু আমরা এখানে হোয়াইট ক্যাসিং নিয়েছি, দেখতে সুন্দর লাগতেছে, কুলার দিয়ে কিন্তু ফুল পিসটা দারুণ লাগতেছে। আচ্ছা, এর সাথে আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলা উচিত। আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই নিয়েছি এটার প্রাইস দেখছি 5900 টাকা। শুধু একটা পাওয়ার সাপ্লাই পারচেস করতে হলে কিন্তু আপনাকে 6200 টাকা নিচে এটাকেও সেল করবে না। এখানে আমরা এই পাওয়ার সাপ্লাই নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যদি আপনি ভবিষ্যতে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করেন বা এখানে দেখেন যে 10টা আপনার ফ্যান এক্সট্রা অ্যাড করা হয়েছে, ক্যাসিং নিয়ে কথা বলবো, এক্সট্রা প্রসেসরের উপরে ফ্যান আছে, মাদারবোর্ড, র্যাম, যখন গ্রাফিক্স কার্ড লাগাবেন আপনার এটা কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই যে পাওয়ার লোড সবসময় কিন্তু একরকম থাকবে না। যখন আপনি কাজ করবেন তখন একরকমের পাওয়ার লোড নিবে, যখন কাজ করবেন তখন দেখবেন পাওয়ারটা লোড কম নিচ্ছে। এখন চেষ্টা করবেন যে ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই নেবেন একটু বেশি ওয়াট নিয়ে রাখার জন্য, এতে আপনারই লাভ হবে। পিসি কখনোই আপনার পারফরমেন্স ব্রেকডাউন দিবে না, সবসময় প্রথম থেকে শেষ অবধি 10 ঘন্টায় সেম টু সেম পারফরমেন্স পাবেন। আর যখন প্রোডাক্ট গরম হয়ে যায়, হিটিং ইস্যু শুরু হয়ে যায় 5-6 ঘন্টা চালানোর পরে, তখনও দেখবেন যে আপনার কোনো ভিডিও দেখতেছেন আটকে আসতেছে, ফ্রিজ হয়ে দাঁড়ায় আসছে, আপনাকে সময় নিতে হচ্ছে যে ওটা ক্লিয়ার হয়ে পিসিটা আবার রানিং করার জন্য, বা আপনাকে রিস্টার্ট দিয়ে পিসিটা অন করতে হচ্ছে। এ ধরনের কিন্তু অনেক প্রবলেম হয়। চেষ্টা করবেন মাদারবোর্ডের বায়োসটা সবসময় আপডেট রাখার জন্য, তাহলে কিন্তু আপনার এই ধরনের যে প্রবলেমগুলো, ফ্রিজ হওয়া, ল্যাগ করা, হ্যাং করা, এই ধরনের প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে সলভ হয়ে যাবে। আর এখানে যে ক্যাসিংটা নিয়েছে এটা ভ্যালুটপ ব্র্যান্ডের ক্যাসিং। এই ক্যাসিংটার প্রাইস মার্কেটে 4300 টাকা আছে, আমরা এই পিসি বিল্ডের সাথে 4000 টাকা রাখছি। এবং এটা কিন্তু ফন্ট এবং সাইডে গ্লাস, এবং এই ক্যাসিংটাতে কিন্তু 10টা RGB ফ্যান লাগানো আছে, এবং এই ফ্যানগুলো কিন্তু আপনার লাইটগুলো চেঞ্জ করা যায়, আপনি লাইটগুলো চেঞ্জ করতে পারবেন, ফ্যানের সুইচ দিয়েও চেঞ্জ করা যাবে, এবং চাইলে আপনি এটাতে আপনি রিমোট কন্ট্রোল অপশন আছে, রিমোট কন্ট্রোল দিয়েও চেঞ্জ করতে পারবেন। প্লাস ফ্যানের যে RPM স্পিডটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ফ্যানের যে লাইটেরটাও আপনি লাইটটা কিন্তু আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এবং এই ক্যাসিংটার প্রাইস 4000 টাকা রাখতেছে, এবং এখানে 10টা ফ্যানের দাম আসছে 3700 টাকা। টোটাল এই ক্যাসিংটার দাম আসছে 7700 টাকা। এখন কথা হচ্ছে রিভেঞ্জার যে ক্যাসিংটা পাওয়া যাচ্ছে 9000 টাকায়, ওখানে কিন্তু আপনি 10টা ফ্যান দিচ্ছে না, 6টা ফ্যান দিচ্ছে। বা আপনার এই বাজেটের মধ্যে কিন্তু এটা বেস্ট। আমরা কিন্তু এটা কাস্টমাইজ ইউনিট সেল করতেছি। এখন আপনি চাইলেই যে এখানে 7700 টাকা খরচ যে আসছে এটা কমাইতে পারবেন। কীভাবে? আপনি ফ্যান এখানে 10টা না নিয়ে 3টা ফ্যান নেন বা 4টা ফ্যান নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক কমে আসবে। আচ্ছা, এই টোটাল কনফিগারেশন এখানে রিভিশনটা একবার দিয়ে দিই যে 53500 টাকা কীভাবে আসলো। এখানে যেই মাদারবোর্ডটার প্রাইস 13000 টাকা, এখানে প্রসেসর 12000 টাকা, র্যাম 6800 টাকা, NVMeটা আসছে হচ্ছে 5500 টাকা 500 GB, পাওয়ার সাপ্লাইটা 5900 টাকা, ক্যাসিংটা 7700 টাকা। টোটাল বিলটা আমাদের এখান থেকে টোটাল আসছে 55500 টাকা। আপনারা যারা এই বিলটা দেখবেন, এটা দারুণ একটা বিল। যারা বাজেট নিয়ে প্রবলেম ক্রিয়েট করেন না, বাজেট আপনাদের আছে, চাচ্ছেন ভালো একটা পিসি 5-6 বছর 7 বছর একটানা ইউজ করবেন, আপনি এডিটিংয়ের জন্য ইউজ করবেন বা গেমিংয়ের জন্য ইউজ করবেন, চেষ্টা করবেন এই ধরনের একটা পিসি বিল্ড করে নেওয়ার জন্য। এখন
ওই যে টাকা বাঁচিয়ে আপনি কম দাম নিয়ে প্রোডাক্ট কিনলেন, পরে কিন্তু ওই পারফরমেন্সটা আপনার আসবে না, তখন পিসি নিয়ে দোকানে দৌড়াইতে হবে। আর আমরা কিন্তু ঢাকার বাইরে থেকে, আমাদের এই ক্লায়েন্টটা কিন্তু পাবনা থেকে আসছে আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে। আমরা পিসিটা খুব সুন্দর করে সময় নিয়ে আস্তে ধীরে ফিটিং করে, ক্যাবলিং করে, উইন্ডোজ সেট আপ করে, সব কিছু রেডি করে তার কাছে বোঝা দিচ্ছি, সে এটা পাবনায় ইউজ করবে। এখন ঢাকা শহরে যেই ভোল্টেজ, বিদ্যুতের ভোল্টেজ আর ঢাকার বাইরের বিদ্যুতের ভোল্টেজ ওয়াট কিন্তু সবসময় এক থাকে না, আপনার হচ্ছে লো ভোল্টেজ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু পিসি পাওয়ার সাপ্লাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এখানে পাওয়ার সাপ্লাই অনেক এটা গুরুত্ব দিয়েছি। আচ্ছা, এই বিলটা 53,500 টাকা আসছে। আর এখানে আমরা যে 5টা মাদারবোর্ডের কথা বলে দিই, আমাদের যে 5টা মাদারবোর্ড আসছে, 5টা মাদারবোর্ডের মধ্যে এই মাদারবোর্ডটা তো বলছিলাম যে 8,350 টাকা রাখতেছি। 2টা র্যামের স্লট, HDMI পোর্ট আছে, B450mH আমাদের কাছ থেকে ফুল পিসি বিল্ডের সাথে পাবেন। 320-এর এটারও কালকে অফার নিয়ে আসছিলাম, এই বোর্ডটা আমাদের স্টক হয়ে গেছে এবং এই বোর্ডটার প্রাইস রাখতেছে আমরা 5,500 টাকা। এটা র্যামের স্লট 2টা আছে, যারা 4600G দিয়ে পিসি বিল্ড করবেন বা যাদের বাজেটটা খুবই কম, তারা চেষ্টা করবেন যে 5600G দিয়েও এটার বায়োসটা আপডেট করে আপনারা ইউজ করতে পারেন। অনেক ইউটিউবাররা অ্যাড দিচ্ছে, আমি চেষ্টা করবো যে যখন একজন ইউটিউবার 25,000 টাকা 5600G দিয়ে পিসি দিতে পারে, আমি কোনো পারবো না, তখন এই ধরনের বোর্ডগুলো দিয়ে বিল্ড হয়। এখন দেখেন 5,500 টাকার একটা বোর্ড আর 13,000 টাকার একটা বোর্ড, পারফরমেন্স ডিফারেন্স কিন্তু আকাশ পাতাল। দামের ডিফারেন্সও আছে, পারফরমেন্স ডিফারেন্সও কিন্তু আছে। আপনি যখন 2টা পিসি আপনাকে আমি রেডি করে ইউজ করে দিব, আপনি একদিন না মাত্র 2 ঘন্টা ইউজ করলে আপনি পারফরমেন্স ডিফারেন্স বুঝে যাবেন যে ডিফারেন্সটা কোথায় আসতেছে। আচ্ছা, এরপরে যে বোর্ডটা 520-এর S2H, এটা 8,000 টাকা রাখবো। 2 র্যাম স্লটের, Gen 3 NVMe সাপোর্ট করবে, গিগাবাইটের বোর্ড। গিগাবাইটের বোর্ড নিয়ে আমাদের হচ্ছে বেশ কিছু বলার থাকে না, কারণ কি এই ধরনের বোর্ডগুলোর ডিউরেবিলিটি অনেক থাকে এবং আপনি গিগাবাইটের বোর্ডের উপর বিশ্বস্ততা রাখতে পারবেন, কারণ এই বোর্ডটা আপনাকে অনেক পারফরমেন্স দিবে। এখন পাওয়ার সাপ্লাই নিলেন 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকার বোর্ড কিনলেন 10,000 টাকার, প্রসেসর 5600G, একটা সময় যে দেখবেন যে পাওয়ার লোড ঠিকমতো নিতে পারলো না, পাওয়ার সাপ্লাইটাও কেটে গেল, বোর্ডটা নষ্ট করে নিয়ে গেল। এখন তখন আপনি বোর্ডের দোষ দিতে পারবেন না, আপনি দরকার ছিল ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই কেনার, ভালো একটা বোর্ড কেনার, কারণ আপনি প্রসেসর কিন্তু 6 করে নিচ্ছেন। এরপরে বোর্ড আপনার ওয়াইফাই সহ বোর্ড 13,000 টাকা, 550-এর বোর্ড DS3H AC, এই বোর্ডটার মডেল হচ্ছে B550 DS3H AC। এটা কিন্তু AC মিনস হচ্ছে ওয়াইফাই আছে এবং ব্লুটুথ আছে। এই বোর্ডটার প্রাইস রাখতেছি 13,000 টাকা এবং এটা র্যাম স্লট 4টা আছে, গ্রাফিক্স কার্ড স্লট 2টা আছে, NVMe 2টা আছে, বেশ ভালো মানের বোর্ড, আপনারা গুগলে চেক করে নেবেন, এটা মাইক্রো টিএক্স বোর্ড। আচ্ছা, এই বোর্ড নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের বোর্ডের একটা প্রাইস আসবে এবং বোর্ডের কোন বোর্ডের সাথে কোন প্রসেসর আপনি ইউজ করতে পারবেন। আমার আগের যে ভিডিওটা আপনারা দেখছেন, আমাকে কল করছেন, অনেকজন দেখছে, প্রায় আমার এই মাত্র 7,500 চ্যানেলে অলমোস্ট ওই ভিডিওটা 36,000 হয়ে গেছে 2 মাসেই। তাহলে আপনার কি পরিমাণ চিন্তা ভাবনা করতেছেন যে কোন বোর্ডের সাথে কোন প্রসেসর চলে। আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো যে রাইজেনের কোন প্রসেসরটার সাথে কোন বোর্ডটা বেস্ট পারফরমেন্স দিবে, আপনি কি আমরা ওটা বলে দিব, আপনারা ওইভাবে পিসিটা বিল্ড করতে পারবেন। এটা বোর্ডটা দেখেন, এই বোর্ডটা কিন্তু 550-এর M+ ওয়াইফাই নাই, আমাদের কিন্তু ওয়াইফাই সহ বোর্ডটা ছিল, ওইটা এখনও আছে, ওইটার প্রাইস ছিল 16,500 টাকা। আর এই বোর্ডটা হচ্ছে ওয়াইফাই ছাড়া M+, এটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। এখন এই বোর্ডটাও কিন্তু খুব ভালো মানের বোর্ড, আসোসের টাফ গেমিং সিরিজের বোর্ড, কিন্তু যারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিছে, মানে আপনি বিষয়টা কি, আপনি যখন একটা ব্র্যান্ডের বোর্ড কিনবেন তখন কিন্তু আপনার কাছে কখনোই পারফরমেন্স খারাপ দিবে না। আপনি যখন একটা বাজেট বিল করতে যাবেন তখন পিসিটা যে কোনো প্রবলেম ক্রিয়েট হইতে পারে। আর যখন আপনি প্রোডাক্ট, যেমন এই পিসিটা 53,500 টাকা আসছে, আমি কিন্তু এই পিসি এর আগেও সেল করছি 70,000 টাকা দিয়েও, কিন্তু আমি পিসি সেল করছি 56 মনিটর সহ। এখন যখন আপনি একটা ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করবেন, ওই ধরনের পিসি কিন্তু কখনোই আপনাকে খারাপ পারফরমেন্স দিবে না, আপনি টাকা খরচ করতেছেন, চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করার জন্য। আর আমাদের যে ভাইটা পিসি বিল করছে, ভাইটাকে নিয়ে আসো, কথা বলি। ভাই আসেন, ভিতর চলে আসেন। ভাই, আমরা যে আপনাদের কাছে পিসিটা সেল করলাম, আমরা আপনাকে যে পিসিটা বিল করে দিলাম, বিলটা কেমন হয়েছে? বিলটা এক কথায় অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে, ক্যাসিংটা অনেক ভালো লাগছে, মানে আমার মনের মতো হয়েছে, যেরকম চাইছিলাম ওই রকমটা আপনারা বিল্ড করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি। এখন আমি কিন্তু এই ক্যাসিংটা এটাকে সেল করি নাই, এটা আমার ফার্স্ট ইউনিট সেল এবং এটা বাজারে আসছে 2 সপ্তাহ হয়েছে। এখন এই ক্যাসিংটা যে এত কম বাজেটে পাওয়া যাবে, মানে কল্পনা ছিল না আমার। এবং আমি যখন দেখলাম, উনি আমাকে কোটেশন দিল যে ভাই এখানে দেখেন কতটা হয়েছে কি, ওনার কিছু প্রোডাক্ট চয়েস ছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে, আমি চেষ্টা করছি ওই প্রোডাক্টগুলো এনে দেওয়ার জন্য এবং বেস্ট একটা প্রাইস দেওয়ার জন্য, চেষ্টা করছি ফুল পিসটা বিল করার জন্য। এই পিসটা পাবনায় নিয়ে যাবে। এখন বলেন যে এখন কেমন লাগতেছে পিসিটা বিল করার পরে আপনার? পিসিটা স্বপ্নের একটা পিসি ছিল, এখন বিল্ড করে অনেক সুন্দর লাগতেছে, আমার মনের কাছে ভালো লাগতেছে, মানে মনের মতো হয়েছে পিসিটা।
আচ্ছা, চেষ্টা করবেন সবসময় ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করার জন্য। যদি বজ্রপাত হয় বর্ষাকালে মেন লাইন অফ করে রাখবেন। একটা ঘটনা ঘটে কি, আপনি পিসির পাওয়ার লাইনে পাওয়ার জ্বলতেছে, আপনার পিসিতে পাওয়ার আছে, আপনি সুইচ অন করলেই কিন্তু পিসিটা রানিং হয়ে যায়, তার মানে পিসিতে কিন্তু টোটাল আপনার কারেন্ট চলে আসছে। এখন অনেকে বলে কি ভাই আমি পিসি বন্ধ করে রাখছি, আগের দিন বাজ পড়ছে, বৃষ্টি হয়েছে, পরের দিন পিসি অন করতে পিসি অন হচ্ছে না, তাহলে আমি তো পিসি তো কীভাবে নষ্ট বুঝলাম না। এখন কথা হচ্ছে কি, আপনি পিসি বন্ধ করে রাখেন না কেন, পাওয়ার লাইন তো দেওয়াই ছিল। এখন এক্ষেত্রে ল্যান্ড কেবল খুলে রাখবেন, পাওয়ার কেবলটা খুলে রাখবেন, পিসিটা একদম সরাই রাখবেন, তাহলে কেন হচ্ছে আপনার এখানে কোনো বিদ্যুতের যে বজ্রপাতের যে ভোল্টেজ পাস হবে না। আর পিসিতে আপনি পাওয়ার কেবল লাগিয়ে রাখছেন, ল্যান্ড কেবল লাগিয়ে রাখছেন, বজ্রপাত হয়েছে বাড়ির আশেপাশে, একটু আপনার এখানে ইফেক্ট চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইসব ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন বর্ষাকালে যখন বজ্রপাত হবে সেক্ষেত্রে পাওয়ার কেবল খুলে রাখার জন্য। আর আমি চেষ্টা করছি সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করার জন্য, প্রফিট খুব কম করে ট্রাই করি, চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট দিয়ে একটা সম্মানসূচকভাবে পিসিটা বিল্ড করার জন্য। আজকেও চেষ্টা করছি ভালো ভালো কোম্পানি বিল্ড করার জন্য। এখন কাস্টমার কীভাবে আপনি ইউজ করবেন এখন আপনার কাছে, চেষ্টা করবেন খুব সুন্দরভাবে ইউজ করার জন্য এবং এটাকে ওয়াশ করবেন। পিসির মধ্যে প্রতি 2 মাস অন্তর অন্তর পিসিটাকে ওয়াশ করবেন, তাহলে পিসি ক্লিন থাকলে পিসি নষ্ট হবে না। আর বাতাসের আর্দ্রতায় যখন ধুলাবালি জমে, বাতাসের আর্দ্রতায় ওইসব জায়গায় মরিচার সৃষ্টি হয়, ওই মরিচা পরে আপনার ডায়োড বা ক্যাপাসিটর জ্বলে যায়, ওইসব ক্ষেত্রে একটু হালকা ভোল্টেজ পাইলেই মাদারবোর্ড ডেড হয়ে যায়। এখন এজন্যই পিসি অপশন ওয়াশ করে রাখবেন। আমরা ওয়াশ নিয়ে একটা ভিডিও আসবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।